বুঝলে ওই আমি এর পারসল লাগাইছি হ্যালো স্টুডেন্টস, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। লেট হয়ে গেছে আজকে। আমাদের কোথায় ছিলাম আমরা? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, হিস্টোলজি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক। কতটুকু গিয়েছিলাম আমরা? একটা লেকচার হইছে ম্যাডাম। হ্যাঁ বলো। কতটুকু গিয়েছিলাম আমরা? আমরা জেনারেল আউটলাইন বলেছি, তাই না? জি ম্যাডাম। জেনারেল আউটলাইন অফ জিআই ট্র্যাক। কি কি ছিল আমাদের কোড? আমরা এখানে বলেছিলাম যেটা আছে মিউকোসা consisting of surface epithelium, laminar propria and musculus mucosa. Next course submucosa, then musculus externa and serosa. In general আমাদের লেয়ার এটা ছিল। মিউকোসাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মিউকোসা, কারণ আমাদের যতগুলো জায়গায় সবখানে জিআই ট্র্যাক, দ্যাট ইজ স্টোমাক টু অ্যানাল ক্যানেল, একই রকমের স্ট্রাকচার, চারটা কোটি আছে। বিভিন্ন জায়গার ফাংশনের উপর ডিপেন্ড করে স্ট্রাকচারের কিছু মডিফিকেশন আছে, স্পেশালাইজেশন আছে, এবং এটা ম্যাক্সিমাম বা মেইনলি যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কোথায় কোন লেয়ারে ডিফারেন্সটা? মিউকোসাতে, তাই তো? ডিফারেন্সটা মিউকোসাতে। তাহলে মিউকোসায় আমাদের কতগুলো ফাংশন আছে? আমরা মেইনলি ফাংশন বলেছি কি কি মিউকোসার? ব্যারিয়ার ফাংশন, দ্যাট ইজ প্রোটেকশন আছে, সেক্রেটরি ফাংশন আছে এন্ড অ্যাবজর্পশন। এখন আসি আমরা স্টোমাকে। ঠিক আছে, স্টোমাকে যদি আমরা বলি তাহলে স্টোমাকে কি পাবো আমরা? বলো, তোমরা কিন্তু পড়ে ফেলেছো এগুলো অলরেডি। শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। ম্যাম স্টমাক পড়িয়েছিল ম্যাম, অ্যানাটমি, হিস্টোলজি তো হয় না। বলো। আমি ভালো শুনতে পাচ্ছি না কেন, এটাই তো বুঝতে পারছি না। বলো, একটু জোরে বলো। তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? জি ম্যাডাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। কিন্তু আমি কেন ভালো শুনতে পাচ্ছি না তোমাদের? ম্যাম আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি যতদূর জানি মানে তোমার অল্প শর্টলি কিছু হিস্টোলজি মনে হয় পড়ানো হয়েছে। যাই হোক, আমি আবার বলছি, স্টোমাকেও তোমার সেম, আমরা স্টোমাক থেকে শুরু করি। স্টোমাকেও তোমার সেম চারটা লেয়ার থাকবে। স্টোমাকে আমরা প্রথমে কি একটা জিনিস পাবো মিউকোসায়, সেটা হচ্ছে রুগী।
রোগীর নাম শুনেছো তোমরা? হোয়াট ইজ রোগী? আমি এর আগের দিনও বোধহয় বলেছি এটা। রোগীটা কি? যখন আমরা একটা পার্মানেন্ট empty stomach মিউকোসাল দেখবো- ফোল্ড। পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। বলো। পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড পার্মানেন্ট না। একটা এমটি স্টোমাক যখন তুমি দেখবে, যে কোনো এমটি মানে হলো ভিসকাস দেখলেই তো এখানে ফোল্ড কিছু থাকে, তাই না? এটা এমটি স্টোমাকে তোমার এটা তোমার নাম্বার অফ লংগিচুনাল ফোল্ড পাওয়া যায়, যেগুলোকে আমরা রুগী বলি, এবং এগুলো তোমার যখন ডিস্টেন্ডেড স্টোমাক থাকে তখন কিন্তু এগুলো থাকে না। দ্যাট ইজ ইট ইজ দ্য টেম্পোরারি লংগিচুনাল সাবমিউকোসাল ফোল্ড বলবো আমরা এটাকে। অ্যাকচুয়ালি সাবমিউকোসাল ফোল্ড composed of mucosa and underlying submucosa. It is রুগী। It is number of longitudinal submucosal fold স্টোমাকে থাকা পাবা in the empty stomach, ঠিক আছে? in the empty stomach আমরা এখানে পাবো। and surface of the stomach যে আছে, যে surface of the stomach, আমরা এখানে surface of the stomach এ কতগুলো deep depression দেখা যায়, that is gastric pit. So surface of the stomach that is contains numerous তোমার deep depression, এগুলোকে বলে তোমার gastric pit, that is formed by the surface epithelium, and most of the gland যেটা সেগুলো all gastric glands opens into the base of the pit. এই যে এগুলো হচ্ছে তোমার pit, gastric pit, এবং all the gastric glands present in the lamina propria, they are open into the bottom of the pit. Okay, আমাদের এখানে দুইটা জিনিস মেনলি এখানে আমরা আসবো, যে স্টোমাকে যখন আমরা সেকশন দেখব তখনই আমরা পাবো যে সারফেসে এরকম একটা নাম্বার অফ দ্য লংগিচুনাল সাবমিউকোসাল ফোল্ড পাওয়া যাবে, দ্যাট ইজ কম্পোজড অফ মিউকোসা এন্ড সাবমিউকোসা, দ্যাট ইজ রুগী, এবং এটা তোমার টেম্পোরারি সাবমিউকোসাল ফোল্ড। এন্ড অন দ্য সারফেসে যখন আমরা দেখবো তখন সারফেসে কতগুলো ডিপ ডিপ্রেশন পাওয়া যায়, ডিপ ডিপ্রেশন, দ্যাট ইজ গ্যাস্ট্রিক পিট, অল দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ওপেনস ইনটু দ্য বটম অফ গ্যাস্ট্রিক পিট। এখন আসো হচ্ছে লেয়ারে, দ্যাট ইজ লেয়ার দ্যাট ইজ কম্পোজড অফ কি এটা mucosa or mucous membrane composed of lining epithelium, lamina propria, and that is muscularis mucosa. আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাবো এখন? আসো হচ্ছে সারফেস এপিথেলিয়াম, ঠিক আছে? সারফেস এপিথেলিয়ামটা কেমন হবে এখানে? the surface epithelium দেখো, surface epithelium আমরা জানি that is simple columnar surface epithelium that lines the surface of the stomach and the gastric pit. এই যে surface of the stomach and the gastric pit, এটাকে আমরা বলছি simple columnar epithelium. ওটা simple columnar epithelium is composed of 3 types of cells. Surface এ 3 types of cells থাকে, that is surface mucous cell, সারফেস কি কি থাকে বলো তো? সারফেস মিউকাস সেল থাকবে। আচ্ছা, কি কি টাইপের সেল আছে এটা আমরা পরে যাই, আগে আমরা বলি যে সারফেস সিম্পল কলামনার এপিথেলিয়াম, দ্যাট ইজ সারফেস অফ দ্য স্টোমাক এন্ড দ্য গ্যাস্ট্রিক পিট, ইট ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। তারপরে আসো হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া, ঠিক আছে? ল্যামিনা প্রোপ্রিয়াতে আছে তোমার লুজ কানেক্টিভ টিস্যু, যেটা আমরা ইউজুয়ালি বলেছিলাম, যেটার মধ্যে ব্লাড এন্ড লিভ ক্যাপিলারিজ থাকে, কিছু স্মুথ মাসেল সেলস থাকে, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থাকে গ্ল্যান্ডস এন্ড দ্য লিম্ফয়েড টিস্যু। দেখো এখানে গ্ল্যান্ডস এন্ড দ্য লিম্ফয়েড টিস্যু থাকে, দ্যাট ইজ যেগুলো ডিসক্রিট লিম্ফয়েড টিস্যু সলিটারি ফর্মে থাকে অথবা নোডুল ফর্মে থাকে, যেগুলোকে আমরা বলেছি যেগুলো হচ্ছে গল্ড, দ্যাট ইজ গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু, অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। সাবমিউকাসে বলবে না, এটা এই লিম্ফয়েড টিস্যুগুলা যখন তখন এগুলা বড় হয়, বেশি বড় এগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক নোডুল হয়, তখন এরা দে মে পেনিট্রেট দ্য মাসকুলাস মিউকোসা দেন এন্টারস ইনটু দ্য সাবমিউকোসা। কিন্তু আমরা কখনো এটা বলতে পারি না যে লিম্ফ্যাটিক টিস্যুগুলা সাবমিউকোসায় থাকে, তখন যখন বেশি বড় হয়, দ্যাট ইজ ইন কেস অফ পিয়ার্স প্যাচেস, আমরা ওটা বলি যে ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড ইন দ্য সাবমিউকোসা, দ্যাট ইজ এটা তখন পেনিট্রেট করে মাসকুলাস মিউকোসাকে পেনিট্রেট করে এক্সটেন্ডস আপ টু দ্য সাবমিউকোসা। কিন্তু ন্যাচারালি নরমালি এগুলো থাকে হচ্ছে তোমার ল্যামিনা প্রোপ্রিয়াতে। তাহলে এখানে দেখো সারফেস এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া contains the numerous gastric glands and the lymphatic nodules, and outerly এটা হচ্ছে তোমার হচ্ছে thin layer of the vascular mucosa. এখন আসা হচ্ছে তোমার স্টোমাকের পার্টস, এই যে স্টোমাকের পার্টস অফ দ্য স্টোমাক। হিস্টোলজিক্যালি তোমরা জানো যে পার্টস অফ দ্য স্টোমাক আছে কি কি? কার্ডিয়াক পার্ট, পাইলোরিক পার্ট এন্ড দ্য বডি, তাই না? কিন্তু এটা তোমার কিসের উপর? এটা বেসড নট অন দ্য লোকেশন বাট অন দ্য টাইপ অফ দ্য গ্ল্যান্ড দ্যাট প্রেজেন্ট ইন দ্য গ্যাস্ট্রিক মিউকোসা।
type of the gland that it contains, but present in the gastric mucosa, এটা উপর ডিপেন্ড করে আমরা তিন পার্ট বলছি। দ্যাট ইজ দ্য কার্ডিয়াক পার্ট। কার্ডিয়াক পার্ট কোথায় থাকে? ইট ক্লোজ টু দ্য ইসোফেজিয়াল ওপেনিং। কার্ডিয়াক পার্ট দ্যাট ইজ ইট ইজ ক্লোজ টু দ্য ইসোফেজিয়াল ওপেনিং এবং এটা কন্টেইনস করে দ্য কার্ডিয়াক গ্ল্যান্ডস। ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড যেটা থাকে সেটা এইগুলো হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড, দ্যাট ইজ সিম্পল অর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড। সিম্পল অর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড এবং এই গ্ল্যান্ডগুলো সবগুলো গ্ল্যান্ডের সেলগুলো তোমার মোস্ট অফ দ্য সেলস আর মিউকাসিকেটিং সেল। ঠিক আছে, মোস্ট অফ দেম সিক্রেট মিউকাস। কিছু সেল আছে যেগুলো সিক্রেট করে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড, কার্ডিয়াক পার্ট। and the pyloric part that is which is situated proximal to the pyloric sphincter এবং এগুলো হচ্ছে মোর লং সিম্পল অর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ডস থাকে, কিন্তু এগুলো অনেক মানে ন্যারো। এগুলো হচ্ছে তোমার শ্যালো ছিল, এগুলো হচ্ছে লং থাকে, লং। এবং এগুলোরও সব সেলগুলো মোস্ট অফ দ্য সেল সিক্রেটস মিউকাস সিক্রেট করে। কিছু সেল আছে যেগুলো সিক্রেট করে বা কিছু সেল আছে যেগুলোকে এন্ট্রোএন্ডোক্রাইন সেল বলে। এন্ট্রোএন্ডোক্রাইন সেলের নাম শুনেছো তোমরা? আমরা পরে আসি, যেটা এন্ট্রোএন্ডোক্রাইন সেল, দ্যাট ইজ যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রোএন্ডোক্রাইন বলে, দ্যাট ইজ দে সিক্রেটস এন্ডোক্রাইন লাইক সিক্রেশন, কিন্তু মানে তোমার এলিমেন্টারি সিস্টেমে থাকার জন্য এটাকে আমরা এন্ট্রোএন্ডোক্রাইন সেল বলছি। যেমন জি সেল আছে, ডি সেল আছে, এগুলো তো নাম শুনেছো তাই না? জি সেল, জি ম্যাডাম। তাই না? হ্যাঁ, জি সেল শুনেছো না? জি সেলটা তোমার থাকছে কোথায়? এখানে জি সেল থাকে পাইলোরিক পার্টে। দ্যাট সিক্রেটস কি সিক্রেট করে জি সেল? গ্যাস্ট্রিন, যেটা হচ্ছে মানে স্টিমুলেটস দা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, জি সেল গ্যাস্ট্রিন। আর কি থাকে? ডি সেল থাকে এখানে, ডি সেল দ্যাট সিক্রেটস সোমাটোস্ট্যাটিন হুইচ ইজ দা আদার এন্ডোক্রাইন সিক্রেশন, তাই না? জি সেল, ডি সেল আছে, এ সেল আছে দ্যাট ইজ সিক্রেটস গ্লুকাগন, অনেক। এগুলো হচ্ছে এন্ডোক্রাইন সেল, এগুলো আমরা পরে যাচ্ছি। তাহলে এখানে কার্ডিয়াক পার্ট, যেটা কার্ডিয়াক পার্টে তোমার ল্যামিনার প্রোপ্রিয়াতে থাকে সিম্পল আর ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড, যেগুলো হচ্ছে সবগুলোই মোস্ট অফ দ্য সেল সিক্রেট মিউকাস, কিন্তু কিছু সেল আছে, দুই একটা সেল থাকতে পারে যেগুলো গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, দ্যাট ইজ প্যারাটাল সেল। আর এখানে পাইলোরিক পার্টে যেটা থাকে দ্যাট ইজ প্রক্সিমাল টু দ্য পাইলোরিক স্ফিংক্টার, পাইলোরিক পার্ট দ্যাট কন্টেইনস দ্য ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড। এরও মোস্ট অফ দ্য গ্ল্যান্ড মোস্ট অফ দ্য সেল সিক্রেটিং মিউকাস, বাট অলসো দে কন্টেইনস মিউকাস এন্ডোক্রাইন সেল দ্যাট ইজ জি সেল এন্ড ডি সেল। এখন আসা হচ্ছে বডি অর ফান্ডিক পার্ট, এটাকে বলছি যেটা বিটুইন দ্য কার্ডিয়াক এন্ড পাইলোরিক পার্ট। এটা হচ্ছে তোমার largest part of the stomach that is situated between the cardiac and pyloric part এবং contain fundic or body gland in the lamina propria. In the lamina propria তে তোমার যে গ্ল্যান্ড গুলো থাকে সেটাকে আমরা বলছি বডি অর ফান্ডিক গ্ল্যান্ড, এবং এইটাকেই বলছে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। অ্যাকচুয়ালি এখানে যেটা কার্ডিয়াক পার্টে এটাকে আমরা বলি কার্ডিয়াক গ্ল্যান্ড, এখানে হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড, কিন্তু বডি এবং ফান্ডাসে ল্যামিনা প্রোপ্রিয়া অফ দ্য বডি এবং ফান্ডাসে যে গ্ল্যান্ড গুলো থাকে এই গ্ল্যান্ডটা সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি এটাকে বলছি আমরা ফান্ডিক গ্ল্যান্ড, আর এটার আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, ডিফারেন্সটা কি হলো যে এখানে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য এপিথেলিয়াল সেল গুলো আছে, এই ডিস্ট্রিবিউশন অফ দ্য এপিথেলিয়াল সেল ইন দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইজ নট ইউনিফর্ম। এখানে আমরা বলছি এগুলো সবগুলোই তোমার মিউকাস সিক্রেট করে, এখানেও মিউকাস সিক্রেট করে, বাট এখানে তোমার যে এপিথেলিয়াল সেল গুলো আছে সেগুলো ইন দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ইজ নট ইউনিফর্ম। 5 types of the cells contribute in the gland. 5 types of the cell constitute the gland, and all the cells of the gland বা gland opens into the bottom of the gastric pit. এই যে পিট আছে, পিটের বটমে ওপেন করে। ঠিক আছে, it's a branch tubular gland, simple or branch tubular, simple branch tubular, দেখো সবগুলাই কিন্তু তাই। এটা হচ্ছে branch tubular gland that opens into the bottom of the each gastric pit, এবং এখানে যে এপিথেলিয়াল সেল গুলো আছে সেগুলো 5 types of the cell আছে যেগুলো তোমার রিলিজ দেয়ার সিক্রেশন ইনটু দা গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে, এখন আসো হচ্ছে যে এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাইলোরিক পার্টে দেখো এই যে এগুলো আছে তোমার সিম্পল গ্ল্যান্ড, কিন্তু এর ডাকটা অনেক বড়, টিবুলার পার্টটা তোমার সিক্রেটিং পার্টটা ছোট থাকে, কিন্তু এইখানে তোমার ডাকটা ছোট। এগুলো হচ্ছে মেইনলি ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডগুলার এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড that is fundic gland or body gland, এবং এগুলো কোথায় থাকে? এগুলো প্রেজেন্ট throughout the entire gastric mucosa, that is in the lamina propria, except for a relatively small region that is occupied by the cardiac and pyloric gland. তাহলে এগুলো হচ্ছে simple branch tubular gland that extends, কোথা থেকে এক্সটেন্ড করে? extends from the muscularis mucosa up to the bottom of the gastric pit. ঠিক আছে,
এবং আমরা জানি এই গ্ল্যান্ডগুলো তৈরি হয়েছে কিভাবে, ইনভেজিনেশন অফ দ্য সারফেস এপিথেলিয়াম ইনটু দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, that is its gastric gland extends from the musculus mucosa up to the bottom of the gastric pit, up to the bottom of the gastric pit। এটা দেখো, এটা হলো গ্যাস্ট্রিক পিট, এটা গ্যাস্ট্রিক পিটের, আর এটা হচ্ছে গ্ল্যান্ডটা। এন্ড গ্ল্যান্ডটা হচ্ছে সিম্পল ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড। এবং গ্ল্যান্ডের কি কি পার্ট আছে? গ্ল্যান্ডের পার্ট আছে দেখো একদম সুপিরিয়র পার্টে, দ্যাট ইজ ইসমাস। এই পার্টটা হচ্ছে ইসমাস, একটা হচ্ছে লং ন্যারো নেক এন্ড দ্য শর্টার ওয়াইডার ফান্ডাস। পার্টস অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পার্টস অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, একটা আছে তোমার isthmus that is situated in between the pit and the gland proper, ঠিক আছে? আর একটা আছে লং ন্যারো নেক, আর একটা হচ্ছে শর্টার ওয়াইডার ফান্ডাস, শর্টার ওয়াইডার ফান্ডাস অর বেস বলে এটাকে। এখন কোন কোন বইয়ে দেখবে এটাকে দুইটা পার্ট বলা হচ্ছে, এটা নেক এন্ড দ্য ফান্ডাস, ইসমাসের কথা বলা হয় না, একই কথা। এবং প্রত্যেকটা গ্ল্যান্ড ওপেনস ইনটু দ্য বটম অফ দ্য গ্যাস্ট্রিক পিট। ওকে, এটুকু বোঝা গেছে তো? এবং এইটা আঁকা প্র্যাকটিস করবে সবাই। এখন আসো আমরা যেটা বলেছি যে এখানে ম্যাম ফিগারে যে নেক দেওয়া ম্যাম, এটা কোথায় একটু, এটা তো আইডেন্টিফাই করা হয় না ফিগারে ম্যাম। নেক এই যে ইসমাসের ম্যাম অপোজিটে যে নেক দেওয়া, জি ম্যাম, এটা তো আইডেন্টিফাই করা হয় না ম্যাম। এই যে এটা পুরোটা লং ন্যারো নেক বলছি আমি তোমাকে, ফান্ডাস তো এইটুকু না, ফান্ডাস এই পুরোটা, এইটুকু ফান্ডাস, শর্টার ওয়াইডার ফান্ডাস, আর এই যে লং যেটা ন্যারো নেক এই পুরোটা। আচ্ছা ঠিক আছে। ডান পাশের এই ঠিক পার্টটার আছে? নাম, হ্যাঁ, ডান পাশে এটা এই পার্টটার নাম কি? বাম পাশের তো ফান্ডাস, ডান আচ্ছা পাশে তুমি এক মিনিট ওয়েট করো, আমি এটা একটু চেঞ্জ করি, আমি শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, এক মিনিট। হ্যাঁ, এখন বলো তো তোমরা। গ্ল্যান্ডে একটা জিনিস বুঝতে পারি না ম্যাম, ফান্ডাসের যে ডানে যে আরেকটা পার্ট দেখা যাচ্ছে ইলংগেটেড পার্ট, মানে এটার নাম কি? এটা জি ম্যাম। এটা হ্যাঁ ম্যাম। এটা ফান্ডাস তো। তোমার এই গ্ল্যান্ড আমি বারবার কি বলছি, এগুলো হচ্ছে সিম্পল ব্রাঞ্চ টিবুলার গ্ল্যান্ড। তোমরা ভুলে গেছো গ্ল্যান্ডের যে ক্লাসিফিকেশন ছিল এক্সোক্রাইন গ্ল্যান্ডের, সেগুলো কি ছিল? সিম্পল টিবুলার ছিল, সিম্পল কয়েল টিবুলার ছিল, তারপরে হচ্ছে তোমার সিম্পল অ্যাসাইনার ছিল, মনে আছে? ব্রাঞ্চ টিবুলার, ব্রাঞ্চ অ্যাসাইনার, দ্যাট ইজ ডাক যেটা আছে, এই ডাকটা হচ্ছে তোমার যদি আনব্রাঞ্চড হয় তাহলে এটা সিম্পল গ্ল্যান্ড। আর হচ্ছে তোমার এই যে সিকিউরিটি পার্ট যেটা, সেটা সিকিউরিটি পার্টটার উপর ডিপেন্ড করে টিবুলার এবং তোমার অ্যাসাইনার। হ্যাঁ, এখন এটা হচ্ছে তোমার ডাক যেটা, সেটা হচ্ছে আমি আরেকটু দেখাই এখানে। এখানে দেখো এটা হচ্ছে তোমার পিট। হ্যাঁ, এখানে আসো, পিটের পরে যেটা, এটা হচ্ছে তোমার সিম্পল। হ্যাঁ, এখানে হচ্ছে সিম্পল, দ্যাট ইজ এগুলো আমাকে ডাক বলছি, আর এগুলো হচ্ছে তোমার সিকিউরিটি পার্ট। সিকিউরিটি পার্টটা কেমন? টিবুলার না শেপটা? টিবুলার, কিন্তু টিবুলার হলে সিম্পল টিবুলার না, এটা ব্রাঞ্চ টিবুলার। বুঝা গেছে? সিম্পল ব্রাঞ্চ টিবুলার। ডাক্ট হচ্ছে একটা, ওকে, ডাক্ট একটা, কিন্তু যে তোমার সিকেটিক পার্ট যেটা, সেটা টিবুলার বাট ব্রাঞ্চ। এগুলো তোমরা পরীক্ষাও দিয়েছো এপিথেলিয়াল টিস্যু, এখন ভুলে গেছো। এন্ড ওগুলো তো বেসিক, আমি বলেছিলাম যে ওগুলো তোমার সব এখানে এসে লাগবে। এবং এগুলো তোমাকে বারবার জিজ্ঞেস করবে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে তোমার কি টাইপের গ্ল্যান্ড থাকে, বা তোমরা যখন পড়েছো যে সিম্পল টিবুলার, সিম্পল অ্যাসাইনার, কম্পাউন্ড টিবুলার, কম্পাউন্ড অ্যাসাইনার, এক্সাম্পল কি, এগুলো আমি বলেছিলাম। যখন তোমরা অর্গান পড়বে তখন তোমাদের কিন্তু আরো ভালো করে মনে থাকবে। কারণ এই ছবিগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা এটা বলতে পারবে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা ছিল সিম্পল অর ব্রাঞ্চ টিবুলার। ব্রাঞ্চ টিবুলার এটা তোমার সিকিটিং পার্ট যেটা গ্ল্যান্ডে, সেটা হচ্ছে ব্রাঞ্চ টিবুলার, টিবুলার শেপ বাট ব্রাঞ্চ, তাই না? তাহলে এইখানে যদি আমি এই জায়গায় সেকশন করি, তাহলে এটা ফান্ডাস না, এটা ফান্ডিক গ্ল্যান্ড, এটাও ফান্ডিক পার্ট, বেজ অর ফান্ডিক পার্ট। এটা ন্যারো নেক, এখানে দেখো যে নেক, ঠিক আছে, এটা হচ্ছে লং টিবুলার নেক, এটা ফান্ডাস। এটা যেহেতু ব্রাঞ্চ, তাহলে আমি এখানে যদি সেকশন করি তাহলে দুইটা ফান্ডিক পার্ট আসবে না?
তাহলে এটা যদি ফান্ডাস হয় তাহলে এটা ফান্ডাস হবে না? এটা তো ব্রাঞ্চ, তাই না? ব্রাঞ্চ টিবুলার। আর এটা হচ্ছে তোমার ইয়ের ডাকটা, দ্যাট ইজ সিম্পল পার্টটা। হ্যাঁ, বুঝা গেছে? জি ম্যাম। তাহলে এখানে হচ্ছে লং ন্যারো নেক, এটাও নেক, এটাও নেক। হ্যাঁ, এখানে এসে যে ওয়াইডার শর্টার ওয়াইডার যেটা, সেটা হচ্ছে ফান্ডাস। আর কোনো কোশ্চেন আছে এখানে? ধন্যবাদ ম্যাম। ওকে, হ্যাঁ। তাহলে এখানে তোমার আছে, আমরা বলবো যে গ্ল্যান্ডের 3 পার্টস। একটা হচ্ছে ইসমাস, যেটা হচ্ছে সিচুয়েটেড বিটুইন দ্য গ্যাস্ট্রিক পিট এন্ড দ্য গ্ল্যান্ড প্রপার, এন্ড দ্য লং ন্যারো নেক এট দ্য শর্টার ওয়াইডার ফান্ডাস। ঠিক আছে? এখন এখানে যে গ্ল্যান্ডগুলো তুমি দেখো যে অনেকগুলো টাইপের সেল আছে, তাই না? এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য বডি এন্ড ফান্ডাস অফ দ্য ল্যামিনা প্রোপ্রিয়া অফ দ্য বডি এন্ড ফান্ডাস অফ দ্য স্টোমাক। অথচ কার্ডিয়াক পার্ট যেটা এবং পাইলোরিক পার্ট যেটা ছিল, সেখানে মোস্ট অফ দ্য সেলস আর একই রকম সেল, এই যে এরকম সেল থাকে, মিউকাস সিক্রেটিং সেল থাকে। ওকে, এখন হচ্ছে তোমার যে তাহলে আমরা যে হিস্টোলজিক্যালি, তোমরা হিস্টোলজিক্যালি যখন বলবে যে এটা কার্ডিয়াক পার্ট অফ দ্য স্টোমাক, পাইলোরিক পার্ট এবং ফান্ডিক পার্ট, এটা কিন্তু লোকেশন ওয়াইজ না, এটা হচ্ছে অন দ্য টাইপ অফ দ্য গ্ল্যান্ড প্রেজেন্ট ইন ইটস ল্যামিনা প্রোপ্রিয়া। বুঝা গেছে? তাহলে আমরা এখানে যদি বলি যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো আছে, এটার এতগুলো সেল আছে এবং এগুলো সিচুয়েটেড ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া। তাহলে এটা কি? এটা হচ্ছে সারফেস সেল, তাই না? আমরা এখান থেকে আসি, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার সারফেস অফ দ্য স্টোমাক এন্ড দ্য গ্যাস্ট্রিক পিট। সারফেস অফ দ্য স্টোমাক এন্ড গ্যাস্ট্রিক পিট কে লাইন করে যে সেলগুলো আছে, এগুলো সেলের নাম কি বলো? এগুলো হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাই না? সিম্পল কলামনার এপিথেলিয়াম, অ্যাকচুয়ালি এগুলোর নাম দেখো যে এই যে সারফেস অফ দ্য স্টোমাক, a surface of the stomach and gastric pit is lined by simple columnar cell, which is known as the surface mucus cell. ঠিক আছে? সারফেস মিউকাস সেল। এই সারফেস মিউকাস সেলটা কিরকম হয় দেখো। সারফেস মিউকাস সেল এগুলো কি? এগুলো দেখো সারফেস মিউকাস সেল যেগুলো, সেগুলোর মধ্যে তোমার এপিক্যাল সাইটোপ্লাজমে তোমার প্রমিনেন্ট অনেকগুলো মিউসিনোজেন গ্র্যানুলস থাকে। মিউসিনোজেন গ্র্যানুলস, বুঝা গেছে? এগুলো সিক্রেট করে হচ্ছে তোমার মিউকাস, মিউসিনোজেন গ্র্যানুলস। এবং এগুলো হচ্ছে সিম্পল কলামনার সেল, দ্যাট ইজ উইথ তোমার বেসালি লোকেটেড ওভাল নিউক্লিয়াই, এন্ড দা তোমার এপিক্যাল পার্টে কি থাকে? এপিক্যাল পার্টে থাকে নিউমারাস মিউসিনোজেন গ্র্যানুলস দ্যাট ইজ ফর্ম প্রমিনেন্ট মিউকাস কাপ, প্রমিনেন্ট মিউকাস কাপ। এবং এগুলো সিক্রেট করে তোমার কি? মিউসিনোজেন সিক্রেট করে, দ্যাট ইজ এগুলো তোমার হাইড্রেটেড হয়ে মিউকাস তৈরি করে। এবং এইগুলো তোমার, আমাদেরকে আমি এর আগের দিনও বলেছি যে এগুলো তোমার ইয়ে তৈরি করে, এগুলো হচ্ছে ভিজিবল মিউকাস। ভিজিবল মিউকাস দ্যাট ইজ এগুলো হচ্ছে ইনসলিবল আর ক্লাউডি মিউকাস সিক্রেট করে, যেটা তোমার ফর্ম করে একটা থিক ভিসকাস জেল লাইক কোট দ্যাট অ্যাডহার্স টু দ্য এপিথেলিয়াল সারফেস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্লাউডি মিউকাস দ্যাট ইজ অ্যাডহার টু দ্য এপিথেলিয়াল সারফেসের সাথে অ্যাডহার করে থাকে, দ্যাট প্রোটেক্টস দ্য এগেইনস্ট এব্রেশন ফ্রম দ্য রাফার কম্পোনেন্ট অফ দ্য কাইম, থেকে প্রোটেক্ট করার জন্য এখানে তোমার এটা এপিথেলিয়াল সারফেসের সাথে অ্যাডহার করা থাকে। এটাকে আমরা বলছি ইনসলিবল মিউকাস অর ক্লাউডি মিউকাস। ঠিক আছে? আরেকটা কাজ কি? এই যে মিউকাসটা সিক্রেট হচ্ছে, মিউকাসটা রিচ ইন বাইকার্বনেট এন্ড পটাশিয়াম, সো দে প্রোটেক্টস দ্য এপিথেলিয়াম ফ্রম দ্য অ্যাসিডিক কন্টেন্ট অফ গ্যাস্ট্রিক জুস। আমি গতদিন এই কথাটাই বলেছি তোমাদের যে এখানে যে তোমার সারফেস মিউকাস সেলগুলো যা আছে, এগুলোকে আমরা সারফেস মিউকাস সেল বলবো, যেগুলোর মেইন ফাংশন হচ্ছে তোমার সিক্রেট মিউকাস, এবং এটা ইনসলিবল বা ক্লাউডি মিউকাস সিক্রেট করে, যেটা তোমার অ্যাডহার্স টু দ্য এপিথেলিয়াল সারফেস দেন প্রোটেক্টস ইট ফ্রম দ্য রাফার কম্পোনেন্ট অফ দ্য তোমার গ্যাস্ট্রিক লুমেন, and also they reach in the bicarbonate and the potassium, যেটা হচ্ছে তোমার neutralize the acid gastric juice and protects them from the তোমার corrosive action of the gastric hydrochloric acid। ঠিক আছে? এবং এই যে তোমার দেখো যে এখানে প্রচুর মিউসিনোজেন গ্র্যানুলস থাকে। এই যে মিউসিনোজেন গ্র্যানুলস থাকে, এটা প্রমিনেন্ট মিউকাস কাপ তৈরি করে, এবং তার মিউকাস কাপের মিউসিনোজেনের নিচে থাকে তোমার হচ্ছে নিউক্লিয়াস এন্ড দা ওয়েল ডেভেলপ গোলজি কমপ্লেক্স। আর লোয়ার পার্টে থাকবে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো বেশি থাকে। ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার সারফেস মিউকাস সেল। ওকে, তাহলে এখানে দেখো যে স্টোমাকের, আমরা ইসোফেগাসের যেমন মেইন ফাংশনটা ছিল প্রোটেকশন, স্টোমাকের ফাংশনও কিন্তু প্রোটেকশন আছে, এন্ড দেন সিক্রেশনটা কি? যেখানে তোমার মিউসিনোজেন সিক্রেট করে এন্ড ইট প্রোভাইডস প্রোটেকশন অফ দা তোমার গ্যাস্ট্রিক এপিথেলিয়াম। ঠিক আছে? এটা হচ্ছে সারফেস মিউকাস সেল। এখন আসো আমরা গ্ল্যান্ডে চলে আসি। এটা হচ্ছে সারফেস মিউকাস সেল। এখন আসো হচ্ছে গ্ল্যান্ডে আমরা 5 টাইপস অফ দা সেল পাবো। কি কি সেল বলছি? কি কি সেল দেখো, কি কি সেল আমরা বলেছি এখানে?
এখানে আসি আমরা সেলে, একদম উপরে আমরা পাচ্ছি তোমার এখানে স্মাসে পাবো আমরা হচ্ছে স্টেম সেল বা রিজেনারেটিভ সেল। এখানে স্টেম সেল অর রিজেনারেটিভ সেল, এটা তোমরা জানো, এটা অনেকবার পড়েছো তোমরা। এখানে এখানে কিছু স্টেম বা রিজেনারেটিভ সেল থাকে যেগুলো হচ্ছে নেক রিজনে থাকে ফিউ ইন নাম্বার, অল স্মাসে থাকে, অথবা যদি তোমরা স্মাস না বলো শুধু নেক বলো, দ্যাট ইজ আপার পার্ট অফ দ্য গ্ল্যান্ডে থাকছে। এবং এগুলো হচ্ছে তোমার এগুলো কলামনার সেল, বাট অল্প কিছু থাকে, ফিউ ইন নাম্বার, লো কলামনার সেল উইথ দ্য ওভাল নিউক্লিয়াস নিয়ার দ্য বেস অফ দ্য সেল। এবং এদের তোমার কি আছে, এদের হচ্ছে রিজেনারেটিভ মানে মাইটোটিক অ্যাক্টিভিটি আছে, মাইটোটিক ক্যাপাসিটি আছে, এবং মাইটোটিক এটা তোমার মাইটোসিস করে কিছু কিছু সেল moves upwards to replace the cells of the gastric pit and the surface cell, এবং কিছু সেল আবার ডটার সেল তোমার moves downwards to replace the other cells of the gland, that is parietal cell, mucous snake cell, তারপর endocrine cell and the chief cell। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার যে রিজেনারেটিভ সেলগুলা বা স্টেম সেল লোকেটেড ইন দ্য স্মাস বা নেক রিজন অফ দ্য gastric gland, but they are low columnar cell with oval nuclei near the base of the cell, and they have a high rate of mitosis, and they proliferate by mitosis and replace the cell themselves and also the cells of the other cells of the gastric glands, gastric pit and the surface mucous cell। ঠিক আছে, এগুলো সবগুলো তোমাদের দেখাতে হবে, এখানে নাই কিন্তু এখানে তোমাদের কিছু সেল এইভাবে স্মাস রিজনে স্টেম সেল নিয়ে লেবেল করতে হবে। আর কি থাকে, আরেকটা আছে দেখো তোমার এখানে যে প্যারাইটাল সেল, দেখতে পেয়েছো প্যারাইটাল সেল। এই যে প্যারাইটাল সেল সিচুয়েটেড, দেখো এখানে প্যারাইটাল সেল মোস্টলি সিচুয়েটেড ইন দ্য আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড, লোয়ার হাফে কিন্তু খুব কম থাকে। আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড যেটা, সেখানে থাকে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল সিচুয়েটেড ইন দ্য আপার হাফ অফ দ্য গ্ল্যান্ড, দ্যাট ইজ এটা কিরকম দেখতে, pyramidal shape cell, দেখো যেটা pyramidal shape cell round to pyramidal, and they rest on the basal lamina and apical surface directed towards the lumen of the gland। ঠিক আছে, and এটা parietal cell খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো parietal cell secret gastric hydrochloric acid, এটা large round to pyramidal shape cell, most numerous in the upper half of the gland, upper half of the funding gland, and occasionally in the base. The cell apex directed towards the lumen of the gland and the base resting on the basal lamina। এখন এখানে আসো, এটা হলো প্যারাইটাল সেল। ঠিক আছে, তাহলে দেখো they have a single rounded basally located nuclei and a cytoplasm যেটা সেটা stain with eosin largely। eosin the stain হবে because of the extensive amount of the intercellular canaliculi and tubulobesicular system। তোমরা পড়েছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার মেকানিজম হাইড্রোক্লোরিক অ্যাসিডিফিকেশন, তাই না? এই সেলটা তোমার কিরকম হবে, এখানে বেজালি লোকেটেড সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং সেলের মধ্যে এক্সটেন্সিভ ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি থাকে, এন্ড দেখো টিবুলস এন্ড ভেসিকলস, নিউমারাস মাইটোকন্ড্রিয়া, এবং এই মাইটোকন্ড্রিয়া এন্ড দ্য টিবুল ভেসিকল থাকার জন্য সেলটা হচ্ছে ইওসিনোফিলিক স্টেইন নেয়, লার্জলি ইওসিনোফিলিক স্টেইন নেয়। এখন ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলিটা কি জিনিস, ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি দেখো যে এপিক্যাল পোর্শন অফ দ্য সেল, যেটা এপিক্যাল পোর্শন অফ দ্য সেল মেমব্রেন, দ্যাট ইজ ইনভেজিনেটস এবং ইট ফর্মস দ্য ক্যানালিকুলি। ঠিক আছে, এপিক্যাল পোর্শন অফ দ্য plasma lemma forms deep intercellular canaliculi এবং this is lined by the তোমার মাইক্রোভিলাই। ঠিক আছে, নিউমারাস মাইক্রোভিলাই থাকবে এবং এগুলো সেলের মধ্যে এপিক্যাল সেল মেমব্রেনটা ইনভেজিনেট করে সেলের ভিতরে এটা ফর্ম করে ইন্টারসেলুলার ক্যানালিকুলি and it is lined by the microvilli। এবং এই তো সাইটোপ্লাজম বর্ডারিং দ্য ক্যানালিকুলি, এখানে তোমার cytoplasm reach in the tubules and vesicles, that is tubulobesical system and the numerous mitochondria। বুঝা গেছে? এখন দেখো যখন অ্যাক্টিভ সেল থাকে, এটা হচ্ছে তোমার রেস্টিং সেল, এটা অ্যাক্টিভ সেল। ইন অ্যাক্টিভ সেল এখানে বলছে ইন্টারসেলুলার ক্যানালিকুলিতে যে মাইক্রোভিলাই থাকে, এই মাইক্রোভিলাই এন্ড দ্য টিবুল এন্ড ভেসিকলস, এগুলো হচ্ছে তোমার ইনডাইরেক্টলি রিলেটেড টু দ্য এন্ড ভ্যারি করে উইথ দ্য সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য প্যারাইটাল সেল। যখন তোমার অ্যাক্টিভ সেল থাকে তখন দেখো ইন্টারসেলুলার ক্যানালিকুলি অনেক বেশি থাকে এন্ড লাইন বাই দ্য নিউমারাস মাইক্রোভিলাই। এখন টিবুল এন্ড ভেসিকল দেখো এখানে নাই, বলতে গেলে নাই। আবার যখন রেস্টিং সেল থাকে তখন ক্যানালিকুলি কম এবং যে নিউমারাস টিবুল এন্ড ভেসিকলস থাকে। দ্যাট ইজ যখন সেল অ্যাক্টিভ হয় তখন এই টিবুল এন্ড ভেসিকলস গুলো ফিউজ উইথ দ্য এপিক্যাল সেল মেমব্রেন টু ফর্ম ইন্টারসেলুলার ক্যানালিকুলি। বোঝা গেছে? তোমার এই ছবিটা আঁকা প্র্যাকটিস করবে। এবং এই যে তোমার নিউমারাস মাইটোকন্ড্রিয়া, যেখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে সেখানে কিন্তু সবসময় তোমার থাকে, ওই যে ইওসিনোফিলিক হয় স্টেইন নিলে। এই নিউমারাস মাইটোকন্ড্রিয়া এন্ড দ্য নিউমারাস টিবুলোভেসিকুলার সিস্টেম, এটার জন্য তোমার এই প্যারাইটাল সেলটা স্টেইন নেয় হচ্ছে ইওসিনোফিলিক। এখন হচ্ছে তোমার এই যে তোমার প্যারাইটাল সেলের সাইজ বলো।
ম্যাম অ্যাক্টিভ সেলটার কিভাবে ম্যাম স্টেবল থেকে অ্যাক্টিভ সেল হয় ম্যাম, এটা একটু আরেকবার এক্সপ্লেইন করতে পারবেন? বলো। এই ইন্টারসেলুলার ক্যানালিকুলি গুলো কিভাবে ম্যাম ফর্ম হয়ে সেলটা অ্যাক্টিভেট হয় ম্যাম, এটা একটু আরেকবার যদি এক্সপ্লেইন করতেন প্লিজ। অ্যাক্টিভেট হয় না যখন তোমার সিক্রেশন, এটা তোমার সিক্রেটরি অ্যাক্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে বলো? ম্যাম এই ইন্টারসেলুলার ক্যানালিকুলি কখন সেল ফর্ম অ্যাক্টিভ হবে সেটা ক্যানালিকুলির উপর না। হ্যাঁ বলো, প্যারাসিম্পথেটিক Ma'am, স্টিমুলেশনে, তাই না? জি ম্যাম এই স্টিমুলেশন সেলের সিক্রেশন গুলো তো সবগুলো তো প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন। প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেশি করতে হবে তখনই তোমার এই যে ইন্টারসেলুলার ক্যানালিকুলি ফর্ম বেশি হয়। এটা সেল মেমব্রেনগুলো ইনভেজিনেট হয়, ইন্টারসেলুলার ক্যানালিকুলি রেস্টিং সেল এরকম থাকে। ইন্টারসেলুলার ক্যানালিকুলি হয় এবং ইন্টারসেলুলার ক্যানালিকুলি হওয়া মানে এখানে তোমার পজিশন অফ দ্য পাইক্টোভিলাই থাকে। দেন ইন্টারটিবুলার ভেসিকলস যেগুলো থাকে নরমালি টিবুলস এন্ড ভেসিকলস বর্ডারিং দ্য ইন্টারসেলুলার এপিক্যাল সেল মেমব্রেন, সেগুলো তোমার ইন্টারসেলুলার ক্যানালিকুলির সাথে ফিউজড হয়ে ইন্টারসেলুলার ক্যানালিকুলিগুলো বেশি ফর্ম হয়। এখানে থাকেই না, অ্যাক্টিভ সেলে টিবুল ভেসিকলস থাকে না। এবং যখন রেস্টিং স্টেজে থাকে তখন তুমি প্রচুর পরিমাণে টিবুলস এন্ড ভেসিকলস দেখতে পাবে। যখন তুমি স্টেইন নিবে বা সেকশন করবে এখানে টিবুলস ভেসিকলস থাকবে আর ইন্টারসেলুলার ক্যানালিকুলিগুলো কম থাকে তখন। ঠিক আছে, অ্যাক্টিভ সেল হলেই তোমার যখন স্টিমুলেশন হবে তখন এই যে ইন্টারসেলুলার ক্যানালিকুলিস বেশি তৈরি হয়। হ্যাঁ, এখন যখন আমরা স্ট্রেনিং নিব মানে সেকশন করব তখন হচ্ছে ডিউ টু দা নিউমারাস টিবুলস এন্ড ভেসিকলস এন্ড দা মাইটোকন্ড্রিয়া, এটার জন্য এই প্যারাটাল সেলগুলা স্টেইন নেয় হচ্ছে লার্জলি ইওসিনোফিলিক। এখানে দেখো তখন আমরা যে গ্ল্যান্ডগুলো দেখব স্টোমাকে, সেখানে হচ্ছে যে পিরামিডাল শেপ সেল, এটা হচ্ছে শেপ এন্ড দা স্টেইনিং ক্যারেক্টারিস্টিক্স এটাকে তোমার আইডেন্টিফাই করে, ইজিলি ডিস্টিংগুইশ করে ফ্রম দা আদার সেলস অফ দা গ্ল্যান্ড। ঠিক আছে, আদার সেলগুলো সবগুলোই কিন্তু সিম্পল কলামনার। দেখো মোটামুটি সবগুলোই কলামনার সেল থাকে, কিন্তু এই সেলগুলো তোমার একটু পিরামিডাল শেপ সেল থাকে এবং এগুলোর স্টেইনও আলাদা, এগুলো ইওসিনোফিলিক। কিন্তু এগুলো কিন্তু আমাদের ওরকম থাকে না। কলামনার সেলগুলো কিন্তু এত ইওসিনোফিলিক থাকে না। কলামনার যে সেলগুলো আছে সেই সেলগুলো তোমার, আমরা যদি এখানে মিকাসনেক সেলেও যাই, এগুলো কি হয়, এসব সেলগুলো অ্যাকচুয়ালি তোমার বেজালি বেজোফিলিয়া থাকে, উপর দিকে তোমার এপিক্যাল কিছু ইওসিনোফিলিক থাকে, কিন্তু এটা পুরাটাই লার্জলি ইওসিনোফিলিক থাকে। এগুলো তোমার ডিস্টিংগুইশ করে এগুলোকে ফ্রম দ্য আদার সেলস ইন দ্য ফান্ডিং গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে তোমার এগুলো মেইনলি কোথায় থাকে, আপার পার্ট অফ দ্য ফান্ডিং গ্ল্যান্ড এন্ড কিছু অকেশনালি ইন দ্য বেজাল রিজনে থাকে, বেস দ্যাট ইজ ফান্ডিং রিজনে। এখন এই সেলের কাজ কি, প্যারাটাল সেলের কাজ কি এইচসিএল সিক্রেট বলো? এইচসিএল সিক্রেট করা ম্যাম। হ্যাঁ, শুধু এসিএল সিক্রেট করে না, আরো কিছু করে, সেটাও আরো খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন্ট্রিনসিক ফাংশন হচ্ছে, হ্যাঁ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো বলতেই হবে। গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে, সাথে সাথে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে। যে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ করে ইনটু দ্য লুমেন অফ দ্য স্টোমাক, যেটা বাইন্ড করে ভিটামিন B12 এর সাথে, যেটা এসেনশিয়াল ফর দ্য অ্যাবজর্পশন অফ দ্য ভিটামিন B12 which occurs in the distal part of the ileum. And lack of the intrinsic factor কি হয় ম্যাম? পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, এগুলো তো তোমরা পড়েছো। হ্যাঁ, এখানে যেটা বলতে হবে এখানে যে এই প্যারাটাল সেল শুধুমাত্র গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করে না, এটা অলসো সিক্রেটস গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, কিছু গ্যাস্ট্রিক লাইপেজও সিক্রেট করে। হ্যাঁ, এগুলো আমরা অ্যানাটমিতে আর আনি না, তোমরা ওখানে এগুলো ভালো বলতে পারবা, কিন্তু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড দ্য গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর অবশ্যই বলতে হবে, কারণ এটা রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ পার্নিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, আমাদের এখানে যে জিনিসটা লাগবে তোমাদের এটাকে ড্র লেবেল করতে হবে, এবং এখানে এই জিনিসটাও তোমার আনতে হবে। এখানে গ্যাস্ট্রিক তোমার প্যারাটাল সেলটা, দ্যাট ইজ প্যারাটাল সেল কিরকম দেখতে, লার্জ এন্ড রাউন্ডেড পিরামিডাল শেপ সেল দ্যাট ইজ বেসড রেস্ট অন দ্য বেসাল ল্যামিনা এপিক্যাল সারফেস তোমার ডিরেক্টেড টুয়ার্ডস দ্য লুমেন অফ দ্য গ্ল্যান্ড। এন্ড দা এটা তোমার কোথায় থাকে, আপার হাফ অফ দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ইন্টারস্পার্স উইথ দ্য মিউকাস নেক সেল, এর চারপাশে কিন্তু মিউকাস নেক সেল থাকতে হবে। ঠিক আছে, মিউকাস নেক সেল দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটেড বাই দ্য প্যারাটাল সেল মাস্ট বি নিউট্রালাইজড বাই দ্য মিউকাস, দ্যাট ইজ এর সারাউন্ডেড থাকতে হবে বাই দ্য মিউকাস নেক সেল। বুঝা গেছে? এখন এইগুলো তোমার এই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে, যেটা লার্জলি ইওসিনোফিলিক হয় তোমার হেমাটোক্সিন ইওসিন প্রিপারেশনে বিকজ অফ দ্য ইন্টেন্সিভ তোমার ইন্টারসেলুলার ক্যানালিকুলার সিস্টেম এন্ড দ্য তোমার টিবুলোভেসিকুলার সিস্টেম উইথ নিউমারাস মাইটোকন্ড্রিয়া। এখন আমাকে বলো যে গ্যাস্ট্রিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা হয়, এই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেশনটা কোথায় হয়, সেলের কোথায় হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, প্রোডাকশনটা কোথায় হয় বা সিক্রেশনটা কোথায় হয়, তৈরি তো হয় গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় তৈরি হয়? গলজি পড়ে ফেলেছো তোমরা, বলো। থেকে তৈরি হয় ম্যাম লাইসোজোমে। না, গলজি, হ্যাঁ গলজি অ্যাপারাটাস থেকে লাইসোজোম দিয়ে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় না। কিভাবে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড? তোমরা পড়ো নাই ফিজিওলজিতে? নো ম্যাডাম।
না ম্যাম আমাদের এগুলো করায়নি। আচ্ছা, এখানে আমি একটু শর্টলি বলি। হ্যাঁ, এখানে তোমার এটা হচ্ছে প্যারাটাল সেল, তাই না? প্যারাটাল সেল, এটা হচ্ছে কি বেসমেন্ট ম্যাডাম মেমব্রেন, এই তাই না? ফিগারটা আঁকলে হবে না ম্যাডাম, আগেরটা তো কঠিন মনে হয় অনেক ম্যাডাম। এইটা তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ফর্মেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আগের ফিগারটা একটু কঠিন, আঁকা প্র্যাকটিস করো, জি ম্যাডাম। এটা কঠিন। ম্যাম আরেকটা প্রশ্ন ম্যাম, এই বলো। ফিগারটার পিছনে পরীক্ষা হলে কতক্ষণ সময় দেওয়া যাবে? তুমি প্র্যাকটিস যদি আগে করো খুব কুইকলি দেওয়া যাবে, তুমি যদি টোটালি প্র্যাকটিস না করো তাহলে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা পারবে তুমি, এটা পারবে এমন কোনো। হ্যাঁ, আচ্ছা আজকে আমি তোমাদের একটু পড়ে আসতে বলছিলাম, পড়ে এসেছিল কি করো নাই? পড়ে আসলে এই ফিগারটা তো কঠিন লাগতো না। যাই হোক, আমি এখন যাই, আমরা স্লো হয়ে যাচ্ছে ক্লাস। এখানে দেখো, এটা হচ্ছে প্যারাটাল সেল, রেস্ট অন বেসাল ল্যামিনা, এটা ফান্ডি গ্ল্যান্ডে থাকে, ঠিক আছে? তাহলে বেসাল ল্যামিনা যদি এখানে হয়, তাহলে দেখি কি আছে আমার ল্যামিনা প্রক্রিয়া, তাই না? এই ল্যামিনা প্রক্রিয়া থেকে আসতেছে কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য ব্লাড। Carbon dioxide diffuses across the basement membrane into the parietal cell to form bicarbonate with the water, তাই না? কার্বন ডাইঅক্সাইড সেলের ওয়াটারের সাথে তৈরি করবে কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, this carbonic acid dissociate bicarbonic anhydrase into bicarbonate and the hydrogen ion, ঠিক আছে? A hydrogen ion then transported across the membrane to the lumen of intercellular canaliculi by the hydrogen potassium ATPase proton pump. এগুলো পড়ছো না তোমরা? তোমরা পারো তো এগুলো? হাইড্রোজেন যেটা তৈরি হলো সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় থ্রু দা মেমব্রেন বাই দা হাইড্রোজেন পটাশিয়াম প্রোটন পাম্প দিয়ে ইন্টারসেলুলার ক্যানালিকুলিতে গেল, ইন এক্সচেঞ্জ পটাশিয়াম ঢুকবে সেলে, তাই না? নাকি? এখন তোমার সাইমultaneously পটাশিয়াম আয়ন যেটা ছিল ক্যানালিকুলাসে, সে ট্রান্সপোর্টেড ইনটু দা সেল ইন এক্সচেঞ্জ ফর হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম ঢুকলো, ঠিক আছে? এই পটাশিয়াম চলে আসলো এখানে। এরপরে আসলো দেখো ক্লোরাইড আয়ন যেটা ছিল, ক্লোরাইড কোথায় ছিল? এই যে ক্লোরাইড ঢুকতেছে, হ্যাঁ, সেল থেকে, ব্লাড থেকে। হ্যাঁ, ল্যামিনার প্রক্রিয়া থেকে ক্লোরাইড শিফটের মাধ্যমে ক্যাপিলারিজ থেকে ঢুকতেছে ম্যাম ম্যাডাম। আসে। হ্যাঁ, ক্যাপিলারিজ থেকে ক্লোরাইড আসতেছে লুমেন, তারপরে যাবে এই ক্লোরাইডটা চলে যাচ্ছে যে লুমেন অফ দা ক্যানালিকুলাসে চলে যাবে। এই পটাশিয়াম এবং ক্লোরাইড ফ্রম দা প্যারাটাল সেল সাইটোপ্লাজম লুমেন অফ দা ক্যানালিকুলাসে দুটেই যাচ্ছে থ্রু দা অ্যাক্টিভেশন অফ দা পটাশিয়াম এন্ড দ্য ক্লোরাইড চ্যানেল, তাই না? এগুলো তোমরা একটু ভালো করে ফিজিওলজিতে পড়ো। হ্যাঁ, এখানে যাওয়ার পরে এই ক্লোরাইডটা হাইড্রোজেন আয়নের সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? তাহলে আমরা যেটা তোমাদের প্রশ্ন করেছি যে প্যারাটাল সেলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, এটা কোথায় তৈরি হয়? লুমেনে ম্যাম। হ্যাঁ, লুমেনে, হ্যাঁ, ক্যানালিকুলাসে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো। ম্যাম এখানে পটাশিয়াম আয়নও আছে, তাহলে ম্যাম পটাশিয়াম ক্লোরাইড কেন গঠিত হলো না ম্যাম? পটাশিয়াম কিন্তু ইন এক্সচেঞ্জ হাইড্রোজেন আয়নের সাথে এক্সচেঞ্জ করে কিন্তু পটাশিয়াম চলে আসতেছে, আবার সেলের ভিতর চলে আসে। হাইড্রোজেন আয়ন বের হলে ইন পটাশিয়াম হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে কিন্তু ইন এক্সচেঞ্জে হাইড্রোজেন ঢুকলে পটাশিয়াম কিন্তু ইন এক্সচেঞ্জ হাইড্রোজেন আবার সেলের মধ্যে চলে আসে, ঠিক আছে? আর এই ক্লোরাইড যেটা রয়ে যায়, সেই ক্লোরাইডটা হাইড্রোজেন আয়নের সাথে মিলে এখানে তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এখানে দেখো যে জিনিসটা আমরা বলছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় তৈরি হচ্ছে ক্যানালিকুলাসে। সেলের মধ্যে তৈরি হলে কি হতো? সেলের ভিতরে আমরা যেটা জানি যে কোনো জিনিস তৈরি সেল হয়, একটা সেল যদি চার হয়ে হয়, যেত। হ্যাঁ, সেল তোমার এই সেলের ভিতরে ডেটোক্সিফিকেশন হয় সেলের মধ্যে, তাই না? তৈরি হয় সেলের মধ্যে, ডিসচার্জ করে বাইরে। কিন্তু এটা যদি আমার এখানে ক্যানালিকুলাসে তোমার তৈরি হচ্ছে, যদি এটা তৈরি হতো সেলের ভিতরে, তাহলে কি হতো? ম্যাম পিএইচ কমে গিয়ে লাইসোজোম অ্যাক্টিভেট হয়ে যেত। সেলটা গলে যেত না হাইড্রোক্লোরিক অ্যাসিডে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবসময় খেয়াল রাখবা তৈরি হচ্ছে তোমার ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলাসে। এই হাইড্রোজেন আয়ন যেটা, সেটা আসতেছে তোমার কোথা থেকে আসে? আর ক্লোরাইডটা আসে ব্লাড থেকে। হাইড্রোজেন আয়ন যেটা, সেটা আসতেছে সেল থেকে, তাই না? হাইড্রোজেন আয়ন যেটা, সেটা আসে সেল থেকে, যেটা সেলের মধ্যে তৈরি হয় বাই দা ডিসোসিয়েশন অফ দা বাইকার্বনেট, হ্যাঁ, সরি, কার্বনিক অ্যাসিড। আর
ম্যাম কি মিউট ম্যাডাম শোনা যাচ্ছে না ম্যাডাম? হ্যালো ম্যামের কি হলো আবার? কানেকশন ওই যে কি জানি বলে 18 তারিখ থেকে নেই শুরু হবে 1টা থেকে না 11টা থেকে। ওইটা তো স্থগিত করছি তো। 10টা থেকে আসছিল, ওটা স্থগিত করে দিয়েছে। আহারে ওটা কি একদম বাদ, প্ল্যান বাদ? কেন তোমার কি এক খুব লাগ সপ্তাহের করে মধ্যে আছে? সমাধান দিবে বলছে, এক সপ্তাহের মধ্যে সমাধান দিবে বলছে। সমাধান হ্যাঁ, দেওয়ার সামনে- দরকার কি? থাক দেখ না, দেওয়ার দরকার নাই তো, আমরা তো বলি না সমাধান। আমরা বাসায় চলবো কেমনে? এটা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে বলতে তাহলে কাজ হবে। এই টাইমটা একটু ঘুমাবো ভাই। তোর ঘুমাইতে মানা করছে কেন? ঘুমাও তাহলে এখন। মুগ্ধ মাইমিন সিং আইছো না সিলেট? ম্যাডাম কিন্তু হঠাৎ আইসা করতে পারে। আসলে কি আমরা কি অন্য কথা বলতে আছে নাকি? পড়ালেখা রিলেটেড কথা বলতেছি। দিনে দিনে সিলেটে দিয়ে আসে পড়ে আল্লাহ কেমনে? একদম আইমিন সিং কবে আবি? কালকে নিপুণ যাইবেন না আমাদের সাথে? চলো না। আমি তো আমাকে তো যেতে দিচ্ছে না। আরে আল্লাহ রে, তোমাকে এখনো বাসা থেকে যেতে দিচ্ছে না? বাজে ছেলেদের সাথে যেতে দেয় না। ওরে আল্লাহ রে। ভাই আমি কিছু না বলি। আল্লাহ, আজকে ম্যাম যে বললো ফিগারটা আঁকতে ভাই। হ্যাঁ অতনু ক্লাস নিচ্ছে, তানভীর অতনু ক্লাস নিচ্ছে। তোমার অতনু কোথায়? হলো এম ফিগারটা একে কি সামনে ক্লাসে ম্যামকে আবার মানে ছবি তুলে পাঠাইতে হবে? হ্যাঁ 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 ট্রাই করতে বলছে আর কি। তুমি পাঠাই। ইয়ার্কি মারিস না ভাই, কালার করে ইয়ার্কি মারিস না, সত্যি করে বল ম্যাম কি বলছে? আমি এটুকু শুনতে আরে, পাই। করতে বলছে। আমি বলি শোন শোন। ম্যাম বলছে যে ম্যাডাম আসছে। হ্যাঁ, আসো তোমরা। জি ম্যাম। আচ্ছা, এখন আসো হলো যে এরপর আমরা কোথায় গিয়েছিলাম? Mucous neck cell. Okay, mucous neck cell that is situated in the upper half of the gland. It upper half of the gland and interspersed with parietal cell. Present in cluster, এভাবে ক্লাস্টারে থাকে, or as a single cell হিসেবেও থাকতে পারে between the grooves of the cell. Present in cluster or as a single cell interspersed with the parietal cell. ঠিক আছে, এবং এগুলো তোমার মিকাস সিকেটিং সেল, বাট দে আর শর্টার দ্যান দ্য সারফেস মিকাস সেল। এখানে দেখো, দে আর সিম্পল কলামনার সেল উইথ বেজারি লোকেটেড নিউক্লিয়াস, বাট দে আর শর্টার দ্যান দ্য সারফেস মিকাস সেল, এবং তাদের একটু প্রমিনেন্ট মিউসিনোজেন, দ্যাট ইজ লেস মিউসিনোজেন থাকে ইন দ্য এপিক্যাল পার্ট, এবং দে আর কনসিকুয়েন্টলি ডু নট এক্সিবিট এ প্রমিনেন্ট মিকাস কাপ। এরকম মিকাস কাপ তৈরি করে না, ঠিক আছে, এবং দে আর শর্টার দ্যান দ্য সারফেস মিকাস সেল and contains less mucinogen in the apical cytoplasm. Consequently, these cells do not exhibit a prominent mucus cup. Nucleus, কোন সময় nucleus tends to be spherical হতে পারে than the oval nucleus in the surface mucus cell. এবং এগুলোর কাজ কি? এগুলো তোমার প্রডিউস করে মিকাস, দ্যাট ইজ সলিবল মিকাস। হ্যাঁ, এখানে তোমার ইনসলিবল মিকাস হবে না, এটা ক্লাউডি মিকাস না, এটা হচ্ছে তোমার এগুলো যে মিকাস সিক্রেট করে, দিস মিকাস গুলো হচ্ছে সলিবল মিকাস, the function of which lubricate the gastric contents.
lubricate the gastric content, that is it mix with the chyme and lubricate the chyme, reducing friction as it moves along the digestive tract. বুঝা গেছে? এই যে তোমার সারফেস মিউকাস সেল যেগুলো সেগুলো হচ্ছে ক্লাউডি মিউকাস বা তোমার ইনসoluble মিউকাস সিক্রেট করতো, কিন্তু এগুলোর কাজ হচ্ছে সলিউবল মিউকাস সিক্রেট করা, দ্যাট ইজ ইট lubricate and protect the stomach lining and that neutralize the gastric hydrochloric acid and intersperse among the with the gastric parietal cell এবং situated in the upper half of the gland, mainly upper part of the gland এ থাকে with the তোমার parietal cell। আর লোয়ার হাফ অফ দ্য গ্ল্যান্ড যেটা বা ফান্ডিক রিজনে থাকে সেখানে মেইনলি কি জিনিস থাকে দেখো, মেইনলি হচ্ছে চিফ সেল, মেইনলি চিফ সেল, ফিউ এন্ট্রোএন্ডোক্রাইন সেল আর ফিউ তোমার থাকে প্যারাইটাল সেল। ঠিক আছে, এটা গেল। এখন তোমার এই মিউকাস, তাহলে মিউকাস নেক সেল এবং সারফেস মিউকাস সেল দুইটারই ফাংশন হচ্ছে মিউকাস সিক্রেট করা, ইট ইজ ইনসoluble মিউকাস, ইট ইজ সলিউবল মিউকাস। প্যারাইটাল সেল গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্টিগ্রিক ফ্যাক্টর, গ্যাস্ট্রিক ইন্টিগ্রিক ফ্যাক্টর এন্ড গ্যাস্ট্রিক লাইপেজ সিক্রেট করে। এখন আসলে হচ্ছে চিফ সেল, এই যে এগুলো চিফ সেল। চিফ সেল কোথায় থাকে? ইন দ্য ফান্ডিক রিজন, একদম পরিষ্কার, এই ছবিটা আঁকা প্র্যাকটিস করে তোমার ভুলই হবে না। চিফ সেল সিচুয়েটেড ইন দ্য ফান্ডাস অফ দ্য ফান্ডাস বা তোমার বেস রিজন অফ দ্য ফান্ডিক গ্ল্যান্ড and hell of the characteristics of protein synthesizing and exporting cell। কি সিক্রেট করে এটা? পেপসিনোজেন, তাই না? হ্যাঁ, পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেনটা কি? প্রোটিন না? প্রোটিন। তো তাহলে এই সেলগুলোর ক্যারেক্টারিস্টিক্স ফিচার হবে প্রোটিন সিনথেসাইজিং সেলের মতো। দ্যাট ইজ তোমার এই কলামনার যে সেলগুলো আছে, এই যে সিম্পল কলামনার এপিথেলিয়াম এবং বেজালি লোকেটেড ওভাল নিউক্লিয়াস, এবং আমরা জানি এগুলো কি হয়, বেজাল পার্ট যেটা সেটা কন্টেস্ট লার্জ নাম্বার অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমার হেমাটোক্সিনিওসিন প্রিপারেশনে তোমার দেখা যাবে বেজোফিলিয়া, এবং তোমার যে বেজালি লোকেটেড নিউক্লিয়াস তার উপরে ওয়েল ডেভেলপ সুপ্রানিউক্লিয়ার গোলজি কমপ্লেক্স, এন্ড এপিক্যাল পার্ট যেটা, এপিক্যাল পার্টের মধ্যে থাকবে তোমার সিক্রেটরি, এপিক্যাল সিক্রেটরি গ্যানুস, যেটা কন্টেইন করবে পেপসিনোজেন। ঠিক আছে, পেপসিনোজেন বা আমরা কি জাইমোজেন গ্যানুসও বলি। বুঝা গেছে? পেপসিনোজেন দ্যাট ইজ, এটা হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ এনজাইম, তাই না? প্রোটিন সিনথেসাইজিং সেলের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা বহুবার পড়েছি আগে, আরো অনেকবারই পড়বো, এবং সেই জিনিসগুলো এখানে পাবা। দ্যাট ইজ এখানে কলামনার সেল উইথ দা তোমার বেজালি লোকেটেড ওভাল নিউক্লিয়াই, and বেজাল পার্টে থাকবে তোমার এক্সটেন্সিভ নাম্বার অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা এখানে বেজোফিলিক অ্যাপিয়ারেন্স দেয়। তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপরে থাকে ওয়েল ডেভেলপ সুপ্রানিউক্লিয়ার গোলজি কমপ্লেক্স, এন্ড এপিক্যাল যে সাইটোপ্লাজম, এটা কন্টেন্স দা সিক্রেটরি গ্যানুস, এখানে সিক্রেটরি গ্যানুস কন্টেন্স প্রোএনজাইম পেপসিনোজেন। ঠিক আছে, পেপসিনোজেন। এখন হচ্ছে তোমার যদি আমরা এপিক্যাল ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি দেখি, তাহলে দেখা যাবে কি এখানে তোমার যে অ্যাবান্ডেন্স অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড এক্সটেন্সিভ গোলজি কমপ্লেক্স আর নিউমারাস এপিক্যাল সিক্রেটরি গ্যানুস পাওয়া যাবে। তাহলে এই যে তোমার এর কাজ কি? তাহলে চিফ সেলের, চিফ সেল সিক্রেট করে পেপসিনোজেন, তাই না? পেপসিনোজেন রেনিন এন্ড গ্যাস্ট্রিক লাইপেজ রিলিজ করে ইনটু দ্য লুমেন অফ দ্য স্টোমাক। এন্ড এই পেপসিনোজেনটা কি? এই পেপসিনোজেন হচ্ছে তোমার প্রিকারসর অফ ইনঅ্যাক্টিভ তোমার প্রোটিওলাইটিক এনজাইম। এটা যখন তোমার রিলিজ হয় ইনটু দ্য লুমেন অফ দ্য স্টোমাক, তখন কি হয় এটা বলো? পেপসিন হবে ম্যাডাম, হাইড্রোক্লোরিকের HCl এর প্রেজেন্সে পেপসিনে কনভার্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার র্যাপিডলি কনভার্টেড ইনটু হাইলি অ্যাক্টিভ প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন, যখন এটা রিলিজড হয় ইনটু দ্য অ্যাসিড এনভায়রনমেন্ট অফ স্টোমাক। ঠিক আছে, তাহলে এখানে আমার এই যে চিফ সেলগুলা, এটা তো খুব ইম্পর্টেন্ট। চিফ সেলে তোমার ছবিও আঁকা, আমি দেখাই তোমাদের চিফ সেল। চিফ সেল, ঠিক আছে? চিফ সেল দ্যাট ইজ ইট ইজ সিম্পল কলামনার সেল, রেস্টনে বেজাল ল্যামিনা, বেজালি লোকেটেড ওভাল নিউক্লিয়াস থাকে। এখানে দেখো যে বেজাল পার্টে এক্সটেন্সিভ নাম্বার অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম থাকে, এবং এটার জন্য তোমার কি হয়, এখানে বেজোফিলিক অ্যাপিয়ারেন্স হয় বেজাল পার্টটা, এন্ড দ্য নিউক্লিয়াসের উপরে সুপ্রানিউক্লিয়ার গোলজি কমপ্লেক্সটা ওয়েল ডেভেলপ থাকে। এপিক্যাল পার্টে নিউমারাস সিক্রেটরি গ্যানুস থাকে, যেটা কন্টেন্স করে ইনঅ্যাক্টিভ এনজাইম পেপসিনোজেন। ঠিক আছে, এবং এখানে সবগুলা গ্ল্যান্ডে দেখো যে গ্ল্যান্ডের মধ্যে যে সেলগুলো আছে, এই সেলগুলোর সবগুলো ল্যাটারাল সারফেস গুলো যেগুলো, সেগুলো তোমার বাউন্ড টুগেদার বাই দা junction complex, that is Jonula occludens, Jonula adherens। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে এন্ডোক্রাইন সেল, এগুলো দেখো এন্ডোক্রাইন সেল। আমরা বলেছি এন্ডোক্রাইন সেল মানে হচ্ছে তোমার এটা সিচুয়েটেড ইন দা তোমার সিক্রেটস এন্ডোক্রাইন লাইক সিক্রেশন, আর যেহেতু এটা এন্টারিক সিস্টেমে আছে সেজন্য এটাকে এন্ডোক্রাইন সেল বলছি, এবং তারা ফাউন্ড এট এনি লেভেল অফ দা ফান্ডিক গ্ল্যান্ড। ফান্ডিক লেভেলে যে কোনো জায়গায় পাওয়া যাবে, বাট দে আর টেন্ড টু মোর প্রিভিলেন্ট ইন দা বেস।
যেগুলো, হ্যাঁ সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু আমরা বেশি ভাবো হচ্ছে বেজে। আপার হাফে আমরা কি বলবো, আপার হাফে থাকে হচ্ছে তোমার স্টেম সেল, মিকাস নেক সেল, প্যারাটাল সেল এন্ড এ ফিউ এন্ডোক্রাইন সেল। আর বেজাল হাফে আমরা বলবো চিফ সেল, এন্ডোক্রাইন সেল এন্ড দ্য অকেশনালি প্যারাটাল সেল। ঠিক আছে, এখন এটা তাহলে আমরা বলতেছি at any level of funding গ্ল্যান্ডে থাকে, although they are tend to be somewhat more prevalent at the base। এবং এগুলো হচ্ছে ছোট সেল, দেখো স্মল সেল, their small cell rest on the basal lamina and do not always reach the lumen। সব সময় তোমরা এই যে দেখো এই সেলগুলো সব সময় কিন্তু লুমেনে পৌঁছায় না। ঠিক আছে, কোনো সময় কিছু কিছু আছে এগুলো ওপেন টাইপ, কিছু আছে ক্লোজ টাইপ। ওপেন টাইপ, ক্লোজ টাইপ এগুলোর ফিগার মনে হয় এখানে আসো, এই যে এখানে এন্ডোক্রাইন সেল, এটা বেজালি লোকেটেড। এবং এখানে দেখো যেটা এটা হচ্ছে তোমার ওপেন টাইপ। ওপেন টাইপ যেটা সেটাকে আমরা কি বলবো, ওপেন টাইপ যেটা সেটা হচ্ছে তোমার এটা ওপেন যেটা সেটা হচ্ছে তোমার লুমেনে চলে যাবে। It is the lumen at the via the long apical extension of the cytoplasm। সাইটোপ্লাজমিক এপিক্যাল প্রসেস অফ দ্য মাইক্রোভিলে দিয়ে এটা লুমিনে করবে যাবে। এবং ক্লোজ টাইপ যেটা ম্যাক্সিমামই তোমার থাকে হচ্ছে ক্লোজ টাইপ। এই যে ক্লোজ টাইপ যেগুলো সেগুলো দেখো এগুলো থাকে হচ্ছে তোমার ক্লোজ টাইপ যেটা সে লুমিনে যায় না। এবং এই যে উপরে আপার পার্ট যেটা সেটা হচ্ছে তোমার সেলুলার অ্যাপিক্স ইজ কভার্ড বাই দ্য আদার এপিথেলিয়াল সেল। অ্যাপিক্স ইজ কভার্ড বাই দ্য আদার এপিথেলিয়াল সেল। অ্যাকচুয়ালি এগুলো সিক্রেট করে এন্ডোক্রাইন লাইক সিক্রেশন। এন্ডোক্রাইন লাইক সিক্রেশন যেটা আমরা তোমাকে বলেছি আগে যে জি সেল আছে, ডি সেল আছে, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন, গ্যাস্ট্রিন, আর গ্যাস্ট্রিক তোমার ওই যে কোলিসিস্টোকাইনিন, এগুলো সবগুলো সিক্রেট করে। এগুলো মেইনলি সিক্রেট হয় বেজালি, দ্যাট ইজ ইন দ্য বেজালি যাবে। বেজালি যাওয়ার পর এটা যাবে সিক্রেট ইন দ্য ল্যামিনার প্রক্রিয়া। এবং এগুলোর মেইনলি কাজ কোথায়, বেজালি সিক্রেট হচ্ছে। এবং এটা তোমার কাজ করে কিভাবে কিভাবে কাজ করে বলো, প্যারাক্রাইন অ্যাকশন মেইনলি হচ্ছে প্যারাক্রাইন। দ্যাট ইজ প্যারাক্রাইন কি বলতে কি বুঝো মনে আছে, প্যারাক্রাইন দ্যাট ইজ রিলিজ ইনটু দ্য laminar propria and এটা diffuses through the তোমার interstitial space and the stimulate the other cells of the epithelium। হ্যাঁ এটা হতে পারে, অথবা তোমার এটা রিলিজ হয়ে তোমার ব্লাড সার্কুলেশনে গিয়ে তারপর ডিস্টিংক্ট বা টার্গেট অর্গানে কাজ করে। ব্লাড দিয়ে দূরে যেতে পারে, অথবা মেইনলি যেটা প্যারাক্রাইন করে দ্যাট ইজ রিলিজ ইনটু দ্য লোকাল interstitial space and the diffuses through the interstitial space and it stimulates the other cells of the same epithelium। ঠিক আছে, এবং এই এন্ডোক্রাইন সেলগুলো যেগুলো সেগুলো আমাদের শুধুমাত্র তোমার জিআই ট্র্যাকে আছে তা না, এগুলো রেসপিরেটরি ট্র্যাকে আছে, ইউরিজেন্টাল সিস্টেমে আছে। এবং এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। আমরা এখানে কতগুলো নাম আছে, আমরা এখানে তোমার এন্ডোক্রাইন সেলই বলছি, কিন্তু এগুলোর নাম আরো আছে। এন্ডোক্রাইন সেল, ডিএনএ সেল নাম শুনেছো তোমরা, ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সেল। এন্ডোক্রাইন আমরা এখানে সিস্টেমে বলছি, কিন্তু যখন আমরা রেসপিরেটরি সিস্টেমে বলবো বা ইউরিজেন্টাল সিস্টেমে বলবো তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি না, এটাকে আমরা বলবো ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সেল বা এটাকে আর্জেন্টাফিন সেলও বলে। এই নামগুলো ডিফারেন্স হচ্ছে এদের স্টেইনিং ক্যারেক্টারিস্টিক, তোমার ক্রোমিয়াম বা সল্টের সাথে স্টেইনের উপর ডিপেন্ড করে বলে। দ্যাট ইজ এগুলোকে আমরা আর্জেন্টাফিন সেলও বলতে পারি, দ্যাট ইট স্টেইন উইথ সিলভার স্টেইন। হ্যাঁ সিলভার সল্টে এটা ব্ল্যাক কালার নেয়, আর্জেন্টাফিন স্টেইন বলি। আর আর্জেন্টাফিন সেল, এন্ডোক্রাইন সেল, ডিফিউজ নিউরোএন্ডোক্রাইন সেল বা আপুর সেলও বলা হয়। এগুলো হচ্ছে এন্ডোক্রাইন সেল। এবং এগুলো কতগুলো সেলের নাম আছে, নাম এবং সেলগুলো কোথায় কি কি সিক্রেশন করে এগুলো আমরা একটু পরে যাচ্ছি। কিন্তু এগুলো তোমার মেইনলি তোমার সিক্রেট করে দেয়ার কন্টেন্টস ইনটু বেজালি ইনটু দ্য ল্যামিনার প্রক্রিয়া। এই সাবস্টেন্স দেন রিলিজ ইনটু তোমার ইন্টারস্টিশিয়াল টিস্যুতে তোমার এটা ডিফিউজ করে অ্যাক্ট অন দ্য টার্গেট সেল অন দ্য সেম এপিথেলিয়াম, অথবা তোমার প্যারাক্রাইন যেটাকে বলি প্যারাক্রাইন অ্যাকশন বা অর এন্টার দ্য সার্কুলেশন and travel a distance to reach the target organ, that is endocrine। ওকে, তাহলে এখানে কতগুলো সেল এন্ডোক্রাইন সেল, আচ্ছা এখন এখানে পাচ্ছি না আমি। এগুলো আছে যেমন স্টোমাকের বেলায় যদি আমরা বলি তাহলে স্টোমাকে আছে তোমার জি সেল, ডি সেল, এ সেল। হ্যাঁ, আবার ইন্টেস্টাইনে যে আরো কিছু সেল আছে ওগুলো আমরা পরে আসব। এখন আমরা যে স্টোমাকে ছিলাম, দেখো স্টোমাকে আমরা কি বলেছিলাম, স্টোমাকে হচ্ছে সারফেসে আছে সারফেস মিকাস সেল, সারফেস মিকাস সেল এট দ্য গ্যাস্ট্রিক পিটেও আছে সারফেস মিকাস সেল। আর এইখানে আছে ল্যামিনার প্রক্রিয়াতে, এখানে কি কি টাইপের সেল আছে, স্টেম সেল, মিকাস নেক সেল, প্যারাটাল সেল, চিপ সেল এন্ড দ্য এন্ডোক্রাইন সেল। তাহলে স্টোমাকে আমরা গ্ল্যান্ডে কার্ডিয়াক গ্ল্যান্ড বা ফান্ডিক গ্ল্যান্ডে 5 টাইপের সেল আছে তাই না, 5 টাইপস অফ দ্য সেল। কি কি সেল, মিকাস নেক সেল, চিপ সেল, প্যারাটাল সেল, এন্ডোক্রাইন সেল এন্ড আনডিফারেন্সিয়েটেড স্টেম সেল। ঠিক আছে, যদি আমরা স্টোমাকের তোমার লাইনিং এ বলি যে স্টোমাক লাইনিং এ কি কি সেল আছে, লাইনিং না স্টোমাকের সিম্পল কলামনার সেল, গ্ল্যান্ডের সেল বললে এই 5টা সেল আছে। ঠিক আছে, যদি ইনক্লুডিং দা সারফেস মিকাস সেল তাহলে তোমাকে 6টা সেল বলতে হবে, the cells present in the epithelium of stomach।
দ্যাট ইজ সারফেস মিউকাস সেল, তারপরে হচ্ছে এই 5টা সেল, আর গ্ল্যান্ডে আছে এই 5টা সেলের নাম বলতে হবে, 5টা সেলকে তোমার ইয়ে করতে হবে, ডিসক্রাইব করতে হবে, এবং এই ফিগারটা আঁকা শিখবে। এটা হচ্ছে তোমার ল্যামিনার প্রোপ্রিয়া অফ দা ফান্ডিক গ্ল্যান্ড। গ্ল্যান্ড সবই মিউকাসিকেটিং গ্ল্যান্ড, মিউকাসিকেটিং সেল, পাইলোরি গ্ল্যান্ডে মোরলেস সবই মিউকাসিকেটিং সেল, কিছু জি সেল আছে, কিন্তু ফান্ডাস আর বডি গ্ল্যান্ডে যেটা আছে সেখানে হচ্ছে তোমার 5 টাইপস অফ দা সেল আছে, যেগুলোকে আমরা এটা বলছি, এবং এগুলো সবগুলো সিচুয়েটেড ইন দ্য ল্যামিনার প্রোপ্রিয়া অফ দ্য স্টোমাক এন্ড দ্য ল্যামিনার প্রোপ্রিয়া অফ দ্য স্টোমাক। তাহলে স্টোমাকে দেখো, স্টোমাকে আমরা যদি ডেকেট এতে দেখি প্রথমে স্টোমাকের স্লাইড, তাহলে আমরা এখানে তোমার লংজিটিউডাল ফোল্ড পাবো, দ্যাট ইজ রুগি, এন্ড ইন দ্য গ্যাস্ট্রিক পিট পাচ্ছি, দ্যাট ইজ ডিপ ডিপ্রেশন, এন্ড দ্য ল্যামিনার প্রোপ্রিয়াতে পাবো প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড and gastric gland opens into the bottom of the gastric pit, opens into the bottom of the gastric pit, ঠিক আছে। এবং এখানে দেখো যে এই যে ডার্ক স্টেনিং, যে ইসোনোফিলিক স্টেনিং, এগুলো সবগুলো হচ্ছে প্যারাইটাল সেল, ঠিক আছে। এবং এই গ্ল্যান্ডের দেখো আপার হাফে আছে প্যারাইটাল সেলগুলা, সব আপার হাফে প্যারাইটাল সেল, এন্ড লোয়ার হাফে যে আছে সেগুলো হচ্ছে তোমার মেইনলি চিপ সেল আর আদার সেল আছে, এই সবগুলো আছে ল্যামিনার প্রোপ্রিয়াতে। এন্ড ল্যামিনার প্রোপ্রিয়াতে স্টোমাক আমরা দেখেই চিনবো এরকম, যেখানে রুগী আছে গ্যাস্ট্রিক পিট, একদম প্রচুর পরিমাণে গ্ল্যান্ড থাকে, কারণ স্টোমাকের মেইন ফাংশন কিন্তু সিক্রেশন, হ্যাঁ সিক্রেশন, মেইন ফাংশন হচ্ছে সিক্রেশন, প্রোটেকশনও আছে কিন্তু মেইন ফাংশন সিক্রেশন। আবার যখন স্মল ইন্টেস্টাইনে যাব, স্মল ইন্টেস্টাইনের মেইন ফাংশন হচ্ছে ডাইজেশন এন্ড দা অ্যাবজর্পশন, সেখানে আমাদের ডাইজেশন অ্যাবজর্পশন, সেখানে কিন্তু আমাদের গ্ল্যান্ড আছে, কিন্তু গ্ল্যান্ডের এত বেশি গ্ল্যান্ড না, ওখানে আবার অন্য মডিফিকেশন পাবো আমরা, ভিলাই, মাইক্রোভিলাই এগুলো বেশি পাবো, তাই না। কিন্তু এখানে কিন্তু মেইন ফাংশন হচ্ছে তোমার সিক্রেশন এন্ড দা সিক্রেশন, এবং সিক্রেশনের ফলে তোমার যে অ্যাবজর্পশন আছে, যাতে মেইনলি প্রোটেকশন অফ দা তোমার গ্যাস্ট্রিক এপিথেলিয়াম বা গ্যাস্ট্রিক মিউকোসা বাই দা তোমার ইনসলিবল মিউকাস, হ্যাঁ, আরো তোমার সিক্রেশন অফ দা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেন, এগুলো সিক্রেশন। তার যে গ্ল্যান্ড থাকবে ল্যামিনার প্রোপ্রিয়া প্রচুর পরিমাণে গ্ল্যান্ড, যেটা তোমার স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে যেও তুমি গ্ল্যান্ড পাবা, কিন্তু এত গ্ল্যান্ড পাওয়া যাবে না। তারপরে আছে তোমার ভাস্কুলারিস মিউকোসা, ঠিক আছে। Musculus mucosa, thin layer of the inner circular outer longitudinal layer of the smooth muscle that separates mucosa from submucosa. Submucosa তোমরা জানো যে submucosa কিরকম হবে, submucosa তো dense cellular connective tissue, এখানে কি থাকে বলো, blood vessels, blood and lymph vessels actually এটা arterial লেভেলে থাকে। আমরা ল্যামিনার প্রোপ্রিয়াতে বলেছি ল্যামিনার প্রোপ্রিয়া থেকে blood and lymph capillary, তাই না। তাহলে এখানে কিন্তু আর্টেরিয়াল লেভেলে পাবা, মেইন আর্টারি পাবা না এখানে সাবমিউকোসাতে। এবং এখানে থাকে সাবমিউকোসাল প্লেক্সাস অফ দা নার্ভ পাবা, প্যারাসিম্পেথিক নার্ভ। তারপরে আছে তোমার মাসেল লেয়ারের মধ্যে স্টোমাকে পাবো ইলার অবলিক, মিডল সার্কুলার এন্ড আউটার লংজিটিউডাল লেয়ার অফ দ্য স্মুথ মাসেল, এন্ড এই দুইটা লেয়ারের মাঝখানে পাবা মাইন্টিক প্লেক্সাস অফ দা নার্ভস, বাইরে সেরোসা, ঠিক আছে। এইগুলো আমরা বলছি। এবং এইখানে যে তোমার পাচ্ছি ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে তোমার আর্টারি লেভেলে, লার্জার আর্টারি, এবং মেইন আর্টারিটা পাচ্ছি তো আমরা সিরোসাতে। এই জিনিসগুলো আমরা বলবো না, আমাদের এখন টাইম শেষ। এখানে আমরা স্টোমাকে আবার বলছি না, আমরা এই জিনিসটা আমরা বলবো যে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের মিউকোসাতে। কাজে মিউকোসার মধ্যে আমাদের মোটামুটি এখানে এগুলো সবখানে একই রকম। মিউকোসা স্টোমাকে আমরা যখন পাবো তখন আমরা রুগী পাবো, দ্যাট ইজ লংজিটিউডাল সাবমিউকোসাল ফোল্ড, দ্যাট ইজ ইট ফোল্ড কন্টেনিং মিউকোসা এন্ড সাবমিউকোসা, ঠিক আছে। এবং এটা এমটি স্টোমাকে পাবো, দ্যাট ইজ টেম্পোরারি ফোল্ড। যখন ডিস্টেন্ডেড স্টোমাক হবে তখন এই ফোল্ডগুলো ডিসঅ্যাপিয়ার করবে। কিন্তু এই যে সারফেসে আমরা কতগুলো ডিপ ডিপ্রেশন পাবো, দ্যাট ইজ গ্যাস্ট্রিক পিট, and all the gastric glands opens into the bottom of the gastric pit. কিন্তু যখন আমি স্মল ইন্টেস্টাইনে যাব, এর ফাংশনটা ডিফারেন্ট হয়ে যাবে, দ্যাট ইজ এর ফাংশন হচ্ছে ডাইজেশন এন্ড দা টার্মিনাল ফুড ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তাহলে তখন আমরা ওখানে কি পাবো, ফর দ্য অ্যাবজর্পশনের জন্য ইনকি সারফেস এরিয়া হওয়ার জন্য কি পাবো, আমরা প্লিকা সার্কুলাস পাবো, ভিলাই পাবো, মাইক্রোভিলাই পাবো। দ্যাট ইজ প্রথমে আমাদের কি আসবে এখানে, ফার্স্টলি এখানে আসবে আমাদের মডিফিকেশন অফ দা মিউকোসাল সারফেস, ঠিক আছে। এখানে আসো, এখানে প্রথমে আছে আমাদের মডিফিকেশন অফ দা মিউকোসাল সারফেস। এখানে দেখো মডিফিকেশন অফ দা মিউকোসাল সারফেস, দ্যাট ইজ এরকম ভিলাই, ঠিক আছে। এরকম ভিলাই পাবো, ভিলাই এর মাথার উপরে আমরা এখানে পাবো হচ্ছে মাইক্রোভিলাই, ঠিক আছে, মাইক্রোভিলাই। তারপরে হচ্ছে তোমার এটা ল্যামিনার প্রোপ্রিয়া, এন্ড দ্য ল্যামিনার প্রোপ্রিয়াতে আমরা এখানে পাবো হচ্ছে তোমার গ্ল্যান্ড, দ্যাট ইজ ক্লিপস অফ দ্য লিভার কোন, তাই না। এটা ভিলাই পাচ্ছি, ভিলাই, এবং প্রত্যেকটা এপিক্যাল সারফেস অফ দা সেলে পাবো মাইক্রোভিলাই, দ্যাট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর দ্য অ্যাবজর্পশন। and the laminar propria contains, আমরা ওখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ছিল, যেটা এখানে আমরা পাবো গ্ল্যান্ড, দ্যাট ইজ ক্লিপস অফ দ্য লিভার, হ্যাঁ, যেগুলো সিক্রেট করে তোমার ডাইজেস্টিভ এনজাইমস গুলো আছে। লার্জ ইন্টেস্টাইনে যাব, দেখো ডিফারেন্সটা কি হবে। লার্জ ইন্টেস্টাইনের মেইন ফাংশন কি, লার্জ ইন্টেস্টাইনের ফাংশন হচ্ছে ডাইজেশন, water absorption absorption of the water, absorption, madam, water absorption, ওয়াটার
absorption of the water electrolytes and তোমার formation of the fecal matter and secretion of the abundance of mucus, তাই না? যেখানে তোমার সেমিসলিড বাস তৈরি হচ্ছে এবং ওখানে এটার জন্য lubrication and the তোমার easily elimination for the passage and elimination of the fecal matter এর জন্য প্রচুর পরিমাণে মিউকাস থাকতে হবে। তাহলে ওইখানে আমার এখানে ভিলাই ম্যাক্রোভিলাই তো দরকার নেই, তাই না? তাহলে ওখানে আমাদের নো ফুল কোনো এখানে আমার মিউকাসের কোনো মডিফিকেশন পাবে না, সারফেসের মডিফিকেশন থাকবে না, দ্যাট ইজ নো ফুল নো ভিলাই লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, শুধুমাত্র এরকম সারফেস এপিথেলিয়াম থাকবে যেগুলো তোমার সেল, এবং এখন গ্ল্যান্ডে থাকে ক্রিপস অফ দ্য লিভার কোন। একটু ডিফারেন্স আছে এখানে সেলগুলোর মধ্যে। সারফেস অ্যাবজর্পটিভ এখানে দেখো যে সারফেস অ্যাবজর্পটিভ সেল দিছে লাইন বাই দা কি সেল বলো স্মল ইন্টেস্টাইনে বলো। লাইনিং কি? লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই লাইনিং যেটা লাইনিংটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, তাই না? লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, পুরাটা সিম্পল কলামনার এপিথেলিয়াম যেটা কনসিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ দ্য সেল। এখানে দেখো এটা হচ্ছে সারফেস অ্যাবজর্পটিভ সেল, দ্যাট ইজ সিম্পল কলামনার সেল যেটা সেটা সারফেস অ্যাবজর্পটিভ সেল উইথ দ্য গবলেট সেল। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার ক্রিপস অফ দ্য লিভার কোন। এখন ওইখানে যখন লার্জ ইন্টেস্টাইনে যাবা তখন তোমার এখানে তোমার সারফেস সেল থাকবে, সারফেস অ্যাবজর্পটিভ সেল দ্যাট ইজ এন্টেরোসাইট with the numerous goblet cell। ডিফারেন্সটা হচ্ছে তোমার সারফেসে তখন প্রচুর পরিমাণে গবলেট সেল থাকবে আর কিউবস অফ দ্য লিভার কোন থাকবে। আর এগুলো আমরা একটু পরে যাই। এখন হচ্ছে তোমার আজকে তো টাইম শেষ আছে, একটু আগানোই গেল না কোনোভাবেই। তোমরা একটু পড়ো, তোমরা একটু আমাকে বলো তো লার্জ ইন্টেস্টাইন এন্ড স্মল ইন্টেস্টাইনের মধ্যে তোমরা যে পড়েছো প্রসেস তোমার মরফোলজিক্যালি সেটা ডিফারেন্স কি কি? ডিফারেন্স বিটুইন লার্জ ইন্টেস্টাইন এন্ড স্মল ইন্টেস্টাইন। ম্যাডাম মাসেল কোটেড থাকে। মাসেলে যাবা কেন? হ্যাঁ মাসেল না, আমি বলছি তোমার যে ম্যাম পেয়ার প্যাচেস। পেয়ার প্যাচেস, হ্যাঁ ঠিক আছে, পেয়ার প্যাচেসটা খালি চোখে দেখা যায়? আমি মরফোলজিক্যালি বলেছি, দেখা যায় কিনা বলো? জি ম্যাম, লার্জ ইন্টেস্টাইনে টিনিয়া কোলাই। আচ্ছা হ্যাঁ টিনিয়া কোলাই। তুমি আগের প্রশ্নে যাও, পেয়ার প্যাচেস খালি চোখে দেখা যায় কি যায় না? ম্যাম যায়। যায়, হ্যাঁ যায়, অবশ্যই যায়। হ্যাঁ তাহলে তুমি যখন হিস্টোলজিক্যালি না, যখন তুমি ওইখানে অ্যানাটমিক্যালি গ্রস অ্যানাটমিতে দেখবা লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ডিফারেন্স আছে অনেকগুলো। একটা হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন তোমার লেংথ হচ্ছে বড়, ওইটা লার্জ ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে ছোট, বাট দা ডায়ামিটার বেশি, তাই না? ইয়েস ম্যাম, ডায়ামিটার বেশি। আর হচ্ছে তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনের তিনটা মানে তোমার ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, টেনিয়া কোলাই, হস্টেশন এন্ড দা একটা কি অ্যাপেন্ডিক্স এপিপ্লোইসে আছে। হ্যাঁ এটা আছে যেটা স্মল ইন্টেস্টাইনে নাই। ওকে হ্যাঁ, পিয়ার্স প্যাসেজও বলেছে, ঠিক আছে। পিয়ার্স প্যাসেজ যেটা সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের আইলিয়ামে থাকে, খালি চোখে দেখা যায় ইন দ্য অ্যান্টিবেসেন্টিক বর্ডার অফ দ্য আইলিয়াম, তাই না? যেটা লার্জ ইন্টেস্টাইনে নাই। কিন্তু আমি যদি হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলি তাহলে তুমি কি বলবা? হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন, এতক্ষণ যেগুলো পয়েন্ট বললাম সেগুলো গ্রস অ্যানাটমিক্যালি, ওইটা তো আমি এখানে আনবো না। হিস্টোলজিক্যালি কি ডিফারেন্স হবে স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইন? ম্যাম ব্রুনার্স গ্ল্যান্ডের অ্যাবসেন্স। না বুনার্স গ্ল্যান্ড না, আমি তো স্মল ইন্টেস্টাইন ভাগ করিনি, জেজুনাম আইলিয়াম এখনো ভাগ করিনি। বলো আচ্ছা আমি বলেছি একটু আগে, একটা পয়েন্ট হলো যে বিলাই থাকবে স্মল ইন্টেস্টাইনে আর হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে থাকবে না। মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখো। হিস্টোলজিক্যালি বা মাইক্রোস্কোপিক্যালি ডিফারেন্স বিটুইন স্মল এন্ড লার্জ ইন্টেস্টাইন, এক নম্বর পয়েন্ট হলো ভিলাই প্রেজেন্ট ভিলাই অ্যাবসেন্ট। আর কি কি ডিফারেন্স আছে আমি এখনো কোনো পড়াইনি, যেন সেটা বলছি না। একটা বলেছি যে গবলেট সেল কম থাকে, ওখানে গবলেট সেল বেশি থাকবে। একটু এর আগের দিনে বলেছি তোমাদের যে এখানে যে মাসেল লেয়ার যেটা থাকে স্মল ইন্টেস্টাইনে এখানে যায় না। স্মল ইন্টেস্টাইনে যে তোমার আউটার ইনার সার্কুলার আউটার লংজিচুয়াল মাসেল লেয়ার থাকে সেটা ইউনিফর্ম থাকে, তাই না? কিন্তু লার্জ ইন্টেস্টাইনে যখন যাব তখন ইনার সার্কুলারটা ঠিক আছে, কিন্তু আউটার লংজিচুয়াল লেয়ার যেটা সেটা থিকেন হয়ে তিনটা ব্যান্ড তৈরি করে, দ্যাট ইজ টেনিয়া, এন্ড ইন বিটুইন দ্য টেনিয়া কুলাই এখানে লংজিচুয়াল মাসেল কোডটা ডেফিসিট থাকে, ঠিক আছে? কিন্তু মেইন ডিফারেন্স যেটা সেটা হচ্ছে তোমার এক নম্বর ডিফারেন্স হচ্ছে ভিলাই প্রেজেন্ট ভিলাই অ্যাবসেন্ট। ভিলাই যদি প্রেজেন্ট থাকে আমার স্মল ইন্টেস্টাইন, ভিলাই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আইদার ইট ইজ লার্জ ইন্টেস্টাইন অর ইন স্টোমাক, ঠিক আছে? এইগুলো মাথায় একটু রাখবা। যখনই ভিলাই থাকবে তখনই ইট ইজ অবশ্যই এটা যেটা আমাদের পড়াইতে আমি সময় নিচ্ছি জিআই ট্র্যাক, এবং জিআই ট্র্যাক যখন তোমরা স্লাইড দেখবা এটাও তোমাদের সময় নেবে। জাস্ট খালি তোমার জিআই ট্র্যাকের স্লাইডগুলোই তোমাদের সময় নেবে, অন্যগুলা কিন্তু কুইকলি হয়ে যাবে, একই রকম। এবং এদের তোমার ডিফারেন্সিয়েটিং ফিচারগুলা ওইভাবে ডিফারেন্সিয়েট করতে গেলে স্লাইডে যে আরো প্রবলেম হয়, এই জন্য আমি তোমাদের পড়তে বলেছি। কিন্তু পরে ইউরোজেনিটাল রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলো সব কিন্তু আলাদা আলাদা, এটা তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু জিআই ট্র্যাকের বেলায় যখনই তুমি ভিলাই থাকবে তখনই তুমি এটাকে ধরে নেবে এটা স্মল ইন্টেস্টাইন, আইদার জেজুনাম অর আইলিয়াম, ঠিক আছে? আর যদি উইদাউট ভিলাই দ্যাট ইজ আইদার ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অর স্টোমাক। ওকে
ঠিক আছে, আমার টাইম শেষ, আজকে শেষ করতে পারলাম না। তোমরা একটু পড়ে এসো, না পড়ে আসলে খুব ডিফিকাল্ট ধরা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। Okay, ma'am.